বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে দেখে বোঝাই যাবে না যে সামনে কি হতে চলেছে। আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পারবেন আমরা আজকে কি পরিমাণ রুলিং স্রোতে এবং ঢেউয়ের মাঝে চট্টগ্রাম সি বিচ থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দক্ষিণে সাগরের মাঝখানে একটি ফরেন শিপ ভিজিট করতে গিয়েছি। প্রচণ্ড ঢেউ এবং স্পিড বোট। আমরা এখন রওনা দিয়েছি স্পিড বোটে। স্পিড বোট প্রতিটা ঢেউয়ে ঢেউয়ে 2-3 হাত উপরে উঠে আবার নামে। প্রচণ্ড ঢেউ, ধাক্কা লাগে, প্রচুর তুফান ছিল। তবুও তুলনামূলক প্রতিদিনের থেকে আজকে অনেকটা কম ছিল। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে যেতেছিলাম। আমরা এখন প্রায় মাঝপথে। আমাদের সাথে ছিল জুয়েল, ইমন আর 2 জন ড্রাইভার। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফরেন শিপের খুব কাছাকাছি চলে আসছি। আসলে কমপ্লিট জার্নিটা ভিডিও করা যায় না, এগুলো অনেক বড় হয়ে যায়, আর মোবাইল হাতে ধরে ভিডিও করাটাও কষ্টসাধ্য। এই যে দেখা যাচ্ছে একটা পালতোলা বাল্কহেড। এই যে সামনে কিছু মাদার ভেসেল দেখা যাচ্ছে, এগুলো থেকে আরও দক্ষিণে আমাদের কাঙ্ক্ষিত ভেসেলটি। আমাদের ভেসেলটার পরে আর কোনো ভেসেল ছিল না। আমরা যে ভেসেলে আজকে গিয়েছিলাম, প্রচণ্ড রোলিং তুফানের ভিতরে, ঢেউয়ের ভিতরে আর কি, আমরা ঢেউ বলি মূলত, ঢেউয়ের ভিতরে আমরা গিয়েছি। এই খুব কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণ পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভেসেলে পৌঁছাবো। হালকা হালকা দেখা যাচ্ছে এই যে আমরা ওই ভেসেলটাতেই যাব। এই যে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি। আমাদের বসতে অসুবিধা হয়নি, কিন্তু আমাদের মানে প্রতিটা ঢেউয়ে, আর স্পিড বোটে তেমনিতে ঢেউয়ের ভিতরে একটু বেশি দুলে প্রচণ্ড শরীরে ধাক্কা লাগছিল মারাত্মক লেভেলে। তারপর আমাদের অভ্যাস আছে, পূর্বে আমরা এরকম আরও যাতায়াত করছি, যার বিধায় আমাদের অভিজ্ঞতা থাকার ফলে আমরা কষ্ট পাইনি। এই যে আমরা চলে আসছি এখন। এই যে আমরা ওদেরকে বলবো যে আমরা শিপে উঠবো, আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে তোলানোর জন্য। তো ওরা এটা রেসপন্স করছে, করার পর ওদের যে চিফ বা ক্যাপ্টেন থাকে তাদের অনুমতি সাপেক্ষে ওরা সিঁড়িটা নিচে দিবে। আর এই যে ঢেউ দেখেন, প্রচুর ঢেউ, প্রচুর প্রচুর ঢেউ। আমরা মানে স্থির অবস্থায় থাকতে পারছিলাম না স্পিড বোটে, শুধু দুলছিল মারাত্মক লেভেলে। ভিডিওতে কমপ্লিট বোঝা যায় হালকা পাতলা আর কি। এই যে এখন ওরা ওই যে যেটাকে বলে সিঁড়ি, ক্যাপ্টেন সিঁড়ি বলে, এটা এখন নিচে দেবে, এটাকে ক্যাপ্টেন সিঁড়ি বলে। তারপরে আপনার মোটামুটি জাহাজে ওঠার জন্য এটা সেফ, কিন্তু আরেকটা সিঁড়ি আছে, ওইটা কমপ্লিট মানে লতা সিঁড়ি বলে, ওইটা খুবই কষ্টদায়ক এবং রিস্কি। যারা পারে তাদের জন্য রিস্ক না, কিন্তু এটা কমপ্লিট সেফ, একদম স্বাচ্ছন্দ্যভাবে ওঠা যায়। এই যে আমার বন্ধু এখন উঠবে, ইমন। আমরা উঠে গেছি। মোটামুটি এত রুলিংয়ের ভিতরে ভিডিও করা সম্ভব না। এখন আমাদের যে স্পিড বোটটা, এটা সেফলি জাহাজের পিছন সাইডে পার্কিং করার জন্য আমরা যে দড়ি দিচ্ছি, দড়িটা নিয়ে উপরে আমরা এই যে এখন উপরে জাহাজের সাথে বেঁধে দেবো। যতক্ষণ আমরা এখানে ভিজিট করবো ততদিন ও ওখানে অপেক্ষা করবে। এই যে জুয়েল এটা সুন্দরভাবে বেঁধে দিচ্ছে। আর এই যে ও এখানে যে ক্রু আছে, যে ডিউটিরত ছিল, উনি হেল্প করতেছিল, উনি সম্ভবত টার্কিশ। এই যে আমাদের স্পিড বোট পার্কিং আছে। এখন আমরা আমাদের যে ফর্মালিটি আছে জাহাজে, এগুলো মোটামুটি কমপ্লিট করে আমরা এখন যে বিষয়ে গেছি, আমরা এই বিষয়ে ডিসকাস করতেছি চিফ রুমে, আমাদের যে অফিস রুম চিফ অফিসারের, ওখানে মোটামুটি কমপ্লিট করে আমরা আবার রওনা দিচ্ছি। এখন আমরা এই যে আমাদের স্পিড বোট আমাদের পজিশন মতো সিঁড়ি বরাবর আসতেছে। আমরা এখন এই যে সিঁড়ি দিয়ে আবার যেভাবে উঠেছি সেভাবে নামবো, সেই প্রস্তুতি কমপ্লিট করে আমরা যে নামতেছি। আমার সামনে জুয়েল নামতেছে, আমি মাঝখানে ডুয়েল ক্যামেরা দিয়েছি, পিছনে আমার বন্ধু ইমন নামতেছে। সিঁড়িগুলো মোটামুটি কমই দুলে, কিন্তু যখন আমরা সিঁড়ি থেকে একদম স্পিড বোটে উঠবো তখন ভিডিও করা সম্ভব না,
কারণ স্পিড বোটে উঠতে একটু সাবধান অবলম্বন করতে হয়, যার ফলে মোবাইল টোবাইল কমপ্লিট ক্লোজ করে আমরা সাবধানতাবশত স্পিড বোটে উঠেছি। তো আমাদের দুজন আমরা উঠে গেছি অলরেডি। এখন আমার বন্ধু ইমনকে আবার নিচ্ছি। এই যে ইমন উঠে গেছে, ওর এক্সপিরিয়েন্স খুব ভালো, ও উঠে গেছে কমপ্লিট। এই যে উঠে পড়ছে। আমরা এখন আবার রওনা দিয়েছি সেই সি বিচে। এটা ভিডিওটা খুব 4+ করে দিয়েছি, যার জন্য, কারণ এটা 5 মিনিটের উপরে ছিল। এটা বড় হয়ে যাবে, এজন্য ছোট করে দিয়েছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। আমরা এখন আবার মাঝখানে, মানে যত দূরত্ব গিয়েছি আমরা মাছ বরাবর চলে আসছি। ওই যে লাইটার জাহাজগুলো, যেগুলো আর কি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ রুটে চলাচল করে। আর এই যে 2টা লাইটার যে উঠে গেছে উপরে দেখা যাচ্ছে, জুম করে দেখাইলাম। এই যে এখন আমরা খুবই কাছাকাছি চলে আসছি। এখানে একদম ঢেউ নেই বললেই চলে, কারণ কিনারায় আজকে খুবই ঢেউ ছিল না। আর আমরা যখন গেছি তখন কমপ্লিট ভাটা ছিল, যার ফলে আমরা একটু সেফলি যাওয়া এবং আসা দুটোই সারতে পারছি। কারণ জোয়ারের সময় প্রচুর রোলিং ঢেউ থাকে, খুবই কষ্টসাধ্য হয়ে যেত আর কি। এই যে কমপ্লিট, আমরা এখন নামবো। এই যে সি বিচের একটু সাইড করে আমাদেরকে নামাই দিচ্ছে। আমরা দুজন আগে নেমে গেছি, ইমন নামলো। এখন আমরা চলে আসবো আমাদের অফিসে।